5ই আগস্টের পর পুলিশের তৎকালীন মহাপরিদর্শক আইজিপি সহ 54 জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। হাজারেরও বেশি পুলিশ সদস্য হত্যা মামলায় আসামি হয়েছেন। ডিএমপিতেও অনেক পরিবর্তন আনা হয়েছে, তবে অভ্যুত্থানের পর থেকে বিভিন্ন দাবিতে নানা ধরনের মানুষের আন্দোলন শুরু হয়েছে। গত জুলাই মাস থেকে এই বছরের মার্চ মাস পর্যন্ত বিভিন্ন দাবিতে রাজধানীতে অত্যন্ত 179টি কর্মসূচি পালিত হয়েছে। এমনকি একদিনে 17টি জায়গায়ও একসঙ্গে বিক্ষোভ হয়েছে। এসব কর্মসূচিতে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য পুলিশ ঘন্টার পর ঘন্টা দায়িত্ব পালন করতে থাকে। কখনো আন্দোলনকারীদের সরাতে লাঠিচার্জ করতে হয়েছে, কাঁদানে গ্যাস, জল কামান ও সাউন্ড গ্রেনেড ছুড়তে হয়েছে। আবার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাও পাল্টা ধাও হয়েছে। 7ই এপ্রিল শিক্ষা ভবনের সামনে বিলুপ্ত বিডিআর এর চাকরিচ্যুত সদস্যরা তাদের চাকরির পূর্ণ বহালের দাবিতে রাস্তা আটকে রাখলে পুলিশ তাদের সরাতে লাঠিচার্জ করে। তারা সরে যাওয়ার পর সেখানে কয়েকজন কনস্টেবল দাঁড়িয়েছিলেন। ডিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট পিওএম শাখার এই সদস্যরা কিছুক্ষণ আগেই উত্তেজিত ছিলেন। তাদের একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রতিদিন এটা ভালো লাগে না, কিন্তু আমাদের তো আদেশ মানতে হবে। পরিবার বলছে কোনো ঝামেলায় না জড়াতে। ঢাকায় কোনো আন্দোলন হলেই তার মা ফোন করে কাঁদেন এবং সাবধানে থাকতে বলেন। কথা বলার সময় তার চোখে মুখে ক্লান্তি আর হতাশা দেখা যাচ্ছিল। পুলিশ সদর দপ্তরের সূত্র জানায়, গত অক্টোবর মাস থেকে এই বছরের মার্চ মাস পর্যন্ত ডিএমপির 7,500-এরও বেশি সদস্য বদলির জন্য আবেদন করেছেন। তাদের মধ্যে বেশিরভাগই কনস্টেবল ও এসআইরাও আছেন। 12ই মার্চ পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক ডিআইজি কাজী মোহাম্মদ ফজলুল করিমের সই করা এক নির্দেশে ডিসেম্বর মাস পর্যন্ত সবার আবেদন বাতিল করা হয়েছে। সেই নির্দেশে বলা হয়েছে, কনস্টেবল থেকে এসআই পর্যন্ত যেসব পুলিশ সদস্য অন্য জায়গায় বদলি হওয়ার জন্য আবেদন করেছিলেন, 31শে ডিসেম্বর পর্যন্ত তাদের আবেদন বিবেচনা করা হবে না। তবে পুলিশ সদর দপ্তরের প্রশাসন বিভাগ বলছে, বদলির এই আবেদন স্বাভাবিক ঘটনা।